অনেকে বলে যা করবি কামাই সব খাবি জামাই। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এদের রমজান জানে যা করব কামাই সব খাবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিবি বলতেছে, স্বামী গো, আপনি কি মনে করছেন আপনারে না খাওয়ায় আমি কোনোদিন খাই? আপনি খাওয়া না খাইলে আমি কোনোদিন খাই না। এখন আমার খাওয়াটা আমি আর আপনি দুইজন মিলে খাবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, একজনের খাওয়া দুইজন খাওয়া যাবে কিনা? যাবে। একজনের খাওয়া তিনজন পরিমাণ খাওয়া যাবে। কয়জন? কিন্তু রাসূলের সুন্নত মানা লাগবে। রাসূল বলেছেন তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো। কয় ভাগ? এই খুব খেয়াল করবেন, 3 ভাগ করো। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। যদি মনে করো তোমার খিদা মিটতেছে না, তাহলে 1 গ্লাসের জায়গায় 4 গ্লাস পানি খাবা, তাহলে পেট ভরে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, গামলা গামলা খায়। ওমর ফারুকের বিবি বলতেছে, একজনের খাবার আমরা দুইজনের খাবার চাই। স্বামী স্ত্রী দুইজন মিলে দোয়া দরুদ পড়ে যখন রুটি ছিঁড়ে হালুয়া মুখে দেবার যাবে, এমন সময় ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, মনে করেন আমাকে যদি সরকার জেলত বন্দি করে, আমার অধীনস্থ আছে না নাই? মাদ্রাসা, মসজিদ, হাফসেখানা, এতিমখানা, ড্রাইভার, আমার 3টা মেয়ে, 2টা জামাই, লাতিলুৎকুর। ওই লাতিলুৎকুর জামাইয়ের টেনশন আমি করি না, আমি টেনশন করি আমার মাদ্রাসা নিয়ে। অনেকে বলে যা করবি কামাই সব খাবি জামাই। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এদের রমজান জানে যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। ধরে কোন কথা ঠিক কেন? সব। ভাইজান, তাহলে আমাকে জেলখানায় বন্দি করলে সরকার উচিত হল আমার অধীনস্থ যারা আছে তাদের খবর নেওয়া। জোরে কোন ঠিক কিনা? অভিভাবক যদি বন্ধ হয়ে যায়, তার অধীনস্থ যারা তারা কেমনে আছে? আমির হামজা জেলখানায় 30 মাস বন্দি আসলো, তার 2টা বাচ্চা আর মাত্র 26 বছর একটা বউ। কেমনে আছে? সরকার যদি খবর না নেয়, এই সরকার কোনোদিন জান্নাতের দরজা দেখবে না, জাহান্নামী হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? খবর নেওয়ার দরকার আছে না নাই? বন্দি করছে আমি অপরাধী, অসুবিধা নাই, কিন্তু আমার অধীনস্থ যারা তাদের খবর না লাগবে। ওমর ফারুক বিবির খাবারটা যখন মুখে দিবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর তুমি আবার খাইতেছ, কিন্তু যাকে বন্দি করেছ তার অধীনস্থ যারা আছে তাদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমরের হাত থর থর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি পড়েছে, হালুয়ার জায়গায় হালুয়া পড়েছে। এমন সময় বিবি বলতে, স্বামী গো, আপনি কি খাবেন না? আপনি কি খাবেন না? ওমর কান্দার বলে, বিবি রে, যাকে কারাগারে বন্দি করছি তাকে আমার খাবার দিলাম, কিন্তু সেই যদি বাড়ির অভিভাবক হয়, অধীনস্থদের খাবার না দিয়ে আমি কেমনে খাই? ওমর ফারুকের বিবি বলতেছে, তাহলে আমিও খাবো না, আমার খাবার আপনার খাবার একত্র করে টোপলা করে দিলাম। যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, গভীর রাত্রে হযরত ওমর 1 টোপলা খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করেছে তার অধীনস্থর খবর নেওয়ার জন্য রওনা দিয়েছে। এমন সময় পাহাড়ি এলাকায় যাকে বন্দি করেছে সেই সাহাবীর বাড়ি হলো পাহাড়ি এলাকায়। ওই পাহাড়ি এলাকা থেকে ছোট্ট একটা বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। বাবা, এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি বাড়িতে আসেন না। আপনি না আসলে আমি আপনি ছাড়া ঘুমাই না, আপনি না আসলে কোনোদিন আপনাকে ছাড়াও আমি খাই না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এরাই হলো আসল সন্তান যে বাবা ছাড়া খায় না, বাবা না আসলে বাড়িতে ঘুম পারে না। এরকম সন্তানের দরকার আছে না নাই? এরা শ্বশুরও গলিয়া খায়, শ্বশুরও গলিয়া খায়। শ্বশুরের জন্য 14 আইটেম করছে, পাশে বাপ শুয়ে আছে, বাপ কয় না। এরকম পাটা আছে না নাই? ওমর ফারুক খাবার টোপলা নিয়ে
ওই ছোট্ট বাচ্চার সামনে গিয়া চোখের পানি নিয়ে বলতেছে, বাবা আমার মনে হয় তোমার বাবা তোমার বাড়িতে আসে নাই। বলে, পথিক রে, এই গভীর রাত্রে তুমি কে গো? আমি বাবা ছাড়া কোনো দিন ঘুমাই না, বাবা ছাড়া কোনো দিন খাই না। ওমর ফারুক বলে, বাজান এই দেখো তোমার জন্য খাবার আনছি, আমি তোমার বাবার দরদ দিয়া তোমাকে রুটি হালুয়া খাওয়াবার চাই। সঙ্গে সঙ্গে ছেলেটা বলে, পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুককে ছোট ছেলে বলতেছে, পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহর কোরআন যদি তোমার ভিতরে থাকতো তাহলে এই কথা তুমি কেমনে বললে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ছোট্ট বাচ্চা বলতেছে, পথিক ওমরকে, বাবা ছাড়া দুনিয়াতে অন্য কাউকে বাবার দরদ দেওয়া যাবে না। তুমি যতই আমার বাবা হবার চাও, তুমি আমার বাবা হতে পারবে না। আমার বাবাই শুধু আমার বাবা। আমি দয়াল বাবা মানি না। দয়াল বাবা মানেন? আজকে বাংলাদেশে আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। দয়াল বাবার দিকে গরুলিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাবার দরবারে। একই মানুষের বাপ বেশি হওয়া লক্ষণ ভালো কথা কয় না কেন? যদি আমার দুই বাপে জন্ম দিয়েছে, বুঝবেন ওর জন্ম ঠিক নাই। তিনটা বাপ আপনারা মানবেন। ধরে কোন কয়টা? তিনটে। একটা হলো জাতির পিতা, একটা হলো আদি পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। কয়টা হলো? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। হয়তো বলবেন, হুজুর তাহলে বইয়ের বাপ? বইয়ের বাপকে যতদিন বউ রাখবেন ততক্ষণ আব্বা, খালি ছাড়িয়ে দিয়ে দেখেন আর আব্বা। তাহলে কয়টা বাপ? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। ছোট্ট বাচ্চা বলে, পথিক রে, তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমার বাবা ছাড়া আমি খাইও না, আমার বাবা ছাড়া ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই বাচ্চাকে কাঁধে করে নিয়ে যাকে বন্দি করেছে সেই সাহাবীর জেলখানার দরজায় বাচ্চাকে নামাই দিলেন। বাচ্চা জেলখানার দরজায় গিয়ে বলতেছে, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করছে? খালি একটা বার নাম কও। ওই ছোট্ট বাচ্চা জেলখানার দরজা গিয়ে বলতেছে, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করছে? খালি একবার নাম কও, আমি ওকে সাইজ করবো। ওমর ফারুক খালি মুচকে মুচকে হাসতেছে। এরাই হলো প্রকৃত বাপ, এরাই হলো প্রকৃত সন্তান, যার বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বাপ কান্দে, মাও কান্দে, আপনি কোনোদিন বাপ মার কাছে গেছেন? বউ যা কয় তাই। বউ খালি বলতেছে, তোমার বুড়া বাপ খালি ফ্যাস ফ্যাস করে, তোমার বুড়ি মা খালি কুটকুট কুটকুট কুট করে। স্বামী বলতেছে, আসলেই তাই রে, বুড়া বুড়ি মরেও না। আপনার বউ যখন আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে বলবে, তখন আস্তে করে চামড়ার যে জুতা পুরানো তো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কাঠের মতন, ওই জুতা হাতত নেবেন। হাতত নিয়ে বলবেন, শোন তুই মরে গেলে সকালে বিকালে বিয়ে করবো, তোকে ছেড়ে দিলে আমার বউয়ের অভাব নাই, কিন্তু আমার বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মা পাওয়া যাবে না। জীবনে আমার বাপ মায়ের বিরুদ্ধে কিছু বলবি না। ওই বউ সেদিন কান ধরে তওবা করি, ওরে বাবা রে, এটা আসল বেটা রে। আজকে মা বোনের দ্বারা আওয়াজ শুনতেছে, তারা কয় কে রে হুজুর আমাদের কথা কিভাবে জানলো রে? আজকে বাপ মা পড়ে আছে শীতলাই, আর বউ নিয়া ছেলে আছে বগুড়া বাসায়। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না? কথা কন না কেন? বাপ মা কান্দে শীতলাই, আর এই বউলা মশান মারতেছে বগুড়া শহরে। তোর লেখাপড়া খেয়ে শিখাইছে রে পাগলা? বাবা মাটির ঘর থেকে তোরে খাট বানায় দিছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
অবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার নামাজ কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার দান সদকা কবুল হবে না যদি বাপ মা অন্তরে কষ্ট পায়। বাপ মার কলিজায় কষ্ট দিয়ে কোনোদিন সন্তান জান্নাতে যাওয়ার পারবে না। পারবে? এই ছোট মানুষই কয় ঠিক, আপনারা কথা করছেন না কি? ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মা কথা কয় না রে। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মা ছাড়বো। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে, কারণ ছোট্ট ছেলে বলতেছে বাবা খালি নাম কও, খালি নাম কও, কে তোমাকে জেলখানা বন্দি করছে তাকে আমি সাইজ করবো। বেদিন সাহাবি বলতেছে এই পাগল, যে আমাকে জেলখানায় বন্দি করছে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সে হলো হযরত ওমর। যেই বলছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে ছেলে জেলখানার দরজায় বসে কান্দে। বাবা নিশ্চয়ই তুমি অপরাধ করেছ, ওই মহামানব যদি জেলখানায় বন্দি করে তাহলে নিশ্চয়ই তুমি অপরাধ করেছ। সোনাল্লাহ কবেন না? কিছুক্ষণ আগে কি করছে? খালি নাম কও। আর যেই নাম করছে তখন কার পক্ষে? আর বাপের পক্ষে আছে? আচ্ছা আপনারা বলেন তো, যেই ছেলে উমর ফারুকের কান্দর চড়ে বাবার জেলখানার দরজায়, আর সেই ছেলে উমরের নাম শোনার পরেই বাবার বিপক্ষে গিয়া উমর ফারুকের পক্ষে বলতেছে ওই মহামানব যখন তোমাকে জেলখানায় বন্দি করছে নিশ্চয়ই তুমি অপরাধ করেছ। এই ছোট্ট বাচ্চা উমর ফারুক মহামানব এরা জানলো কেমনে? আজকে আপনার ছেলেরা কি জানতেছে? ক্লাস 7-এ পড়ে। শরীফ কি করে শরীফা হবি? শরীফ কি করে শরীফা হবি? একটা মরদ মানুষ কি করে মেয়া হবি? একটা মেয়ে মানুষ কি করে মরদ হবি? এই লেখাপড়া আজকে দেওয়া হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? রে এই ছোট বাচ্চা যখন রাত্রে ঘুমায় না, বুঝলেন, রাত্রে ঘুমায় না, খালি গুদগুদ করে, তখন বাবা কয় শোনো আমি একটা মহামানবের জীবনী কই। তোমার যখন ঘুমই ধরতেছে না তাহলে একটা মহামানবের জীবনী কই। তখন ছেলে বলে আব্বা ঠিক আছে বলেন। তখন বেদিন সাহেব বলতেছে পাগল ছেলে শোনো, আল্লাহ আমাদের কেমন একজন খলিফা দিয়েছে, তার নাম হলো হযরত ওমর। দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আমাদের খলিফা হযরত ওমর ঘুম পাড়ে না। একদিন গভীর রাত্রে মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে। কাছে গিয়া শুনতে পায় একজন মা বলতেছে বাবা তোরা কান্দিস না, গোস্ত সিদ্ধ হলি তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না। তুমি কেমন মা? সন্তানের কান্নায় কি তোমার কষ্ট হয় না? মেয়েটা বলে পথিক রে পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি হযরত ওমরের কাছে আইছিলাম, কিন্তু বিকালবেলায় এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাওয়ার পারলাম না। আমার 2টা এতিম বাচ্চা নিয়ে আমি মদিনার মধ্যে তাঁবু টাঙ্গায় রাত যাপন করতে চাই। মনে করছিলাম সকালবেলায় ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালাইছি, আর বারবার বলতে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার পাথর কি কোনোদিন সিদ্ধ হবে পথিক? আমার 2টা সন্তানের এত বেশি খিদা লাগছে, আমার মনে হয় সকাল পর্যন্ত আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে মা একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলামকে বললেন আসলাম রে একটা বড় খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে আমির আল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আমি হলাম আপনার চাকর, কোথায় খাদ্যের বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিলে হবে না, দে দে আমার মাথায় উঠাইয়া দে। এখন চাকর আসলাম ওমর ফারুকের মাথায় খাবার বস্তা উঠাইয়া দেয়। ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে, আসলাম বলে আমির আল মুমিনিন এতজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ যদি পড়ে যান আপনার কষ্ট হবে।
ওমর কান্দের আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। ওমর ফারুক বস্তা নিয়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা আর দেরি করিস না মা, রুটি আর হালুয়া তৈরি কর। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের ওপরে নিয়ে ওদের মুখে রুটি আর হালুয়া দেয়। ওই বাচ্চা দুইটা মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুকের চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় বলতেছে, কে গো তুমি? বাবার দরদ নিয়া এই গভীর রাত্রে ক্ষুধার্ত সন্তানদের খাওয়াও। ওমর কান্দের বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়ে চিৎকার করে বলে, মা চিৎকার করে বলে, পথিক তোমার মতন ভালো মানুষ কোনোদিন আমি দেখি নাই, জাহান্নামের আগুন থেকে তুমি কেন বাঁচতে চাও? আল্লাহ ওমরকে খলিফা না বানায়া তোমার যদি খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। এই গল্প ওই বেদুইন সাহাবী বাচ্চারে শুনাইছে। তাহলে বাচ্চা এই গল্প শোনার পরে কার পক্ষে যাবে? চিন্তা করে দেখেন, ওই মহামানব যখন আপনার জেলখানায় বন্দি করছে তাহলে আপনার দোষ আছে বাবা। ওমর ফারুকের বাড়ি কোন দিকে আমাকে একটু দেখা দেন, আমি তার বাড়ির যায় তার পাও ধরা হলেও আমি আপনাকে জেলখানা থেকে বের করব। বেদুইন সাহাবী বলে, পাগল, ওমর ফারুক হচ্ছে ফার্ক ফার্ক, ন্যায় অন্যায় পৃথককারী, তার কাছে পাও ধরে কোনো কাম হবে না, ঘুষ দিয়ে কোনো কাম হবে না। তুই যদি তোর বাপকে জেলখানা থেকে বের করতে চাস তাহলে শিক্ষামন্ত্রী আলীর কাছে যা। সুবহানাল্লাহ বলেন। কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা তখন আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। একই ব্যক্তিকে সবাই শিক্ষামন্ত্রী বানাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর 1 নম্বর দফা কি জানেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। এটা হলো মুসলমান দেশের শিক্ষামন্ত্রীর দফা কয়টা? 1 দফা। ধরে কোন কয় দফা? সবাই জবান করে বলেন, কয় দফা? 1 দাবি। কোরআনের শিক্ষা কবে দিবি? ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআনের শিক্ষা দেয় তারা মাস গেলে কয় টাকা পায়? আর যারা আগডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো, ঢুলি ঢুলি গেল কমলা ফুলি, আপনার বলেন তো এর মধ্যে একটা সত্যি কথা আছে? এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 40,000 টাকা বেতন নেয়। যে আলীর মতন শিক্ষামন্ত্রী থাকতো, একটা প্রাইমারি থাকতো না, সব প্রাইমারিকে নুরানি মাদ্রাসা বানাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাসলে কি একটা মাসুম বাচ্চাকে, একটা মাসুম বাচ্চা যার এখনো কোনো কান্দে ফেরেশতা আল্লাহ দেয়নি, যার কোনো পাপ হয় না, সেই বাচ্চারে যদি আপনি মিথ্যা শিক্ষা দেন তাহলে বড় হলে কি হবে? ওই তো বেড়া ঘুরবি। এই যারা বেড়া ঘুরতেছে তারা কি মাল বুঝতেছেন না? আর যদি আল্লাহর কোরআনী শিক্ষা থাকতো, ও চিন্তা করতো দেখি কোরআনের কোন আয়াতের আজকে তাফসীর হয়, প্রাণ ভরে শুনবো। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা শিক্ষামন্ত্রীর কাছে কেন যাব? বাপ বলতেছে, আমি যে 3টা ওয়াজ করেছি, ওই ওয়াজে যদি হযরত আলী থাকতো তাহলে তোমার বাবাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না। সমস্ত সাহাবীরাই ছিল কিন্তু হযরত আলী ছিল না, কারণ আলী যখন থাকে তখন ওমর ফারুক বক্তা হবার পারে না। আলী বক্তা হয়, ওমর ফারুক তখন শ্রোতা হয়। কারণ কি? কারণ হলো আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা ওয়াজ করেছি। কয়টা? ইন্নু হিব্বুল ফিতনা, ইকরাহুল হক ও আশহাদু মা লাম আরা। 2-3 বার বলতে বলতে ছোট বাচ্চার মুখস্থ হয়ে গেছে। কারণ ছোট বাচ্চাকে একই কথা বেশি বলা লাগে না, 2-3 বার বললেই মুখস্থ হয়। জোরে কোন ঠিক কিনা? এবার হাফেজি মাদ্রাসায়
বুড়া ভর্তি হয় না ছোট বাচ্চা ভর্তি হয়? নবীর সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন তার নাম হলো হযরত আলী। তার নাম কি? হযরত আলী। কেন হয়েছে কন্ত? কারণ আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন বয়স হলো 35 বছর। উমর ফারুক যখন ঈমান গ্রহণ করছে বয়স হলো 27 বছর। ওসমান গনি যখন ঈমান গ্রহণ করছে বয়স হলো 21 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে বয়স হলো মাত্র 8 বছর। আপনারা বলেন তো এই 4টা ছাত্র যদি কোরআন মুখস্থ করে যায় কে হাফেজ হবে? কয় বছর? আবু বকরের 35, উমরের 27, ওসমানের 21। এই 3 জনই বিয়ে করছে। এই 3টাই বউ আছে। এখন কোরআন ধরে যদি বইয়ের কথা মনে হয়, ছেলের কথা মনে হয়, ওই মুখস্থ করে পারবে? আর হযরত আলীর বউ নেই, ছেল নেই, ডাক দেওয়ার কেউ নেই। ছোট বাচ্চাদের, এই যে মাসুম বাচ্চারা, এদেরকে আপনারা যা শিখাবেন তাই শিখবে। এরা ভাত খাওয়ার সময় কয় মোবাইল ছাড়া খাবো না, চাপাত চর। এখন কতগুলো বাচ্চা হয়নি এই যে সিজার করা, এরা আবার মোবাইল ছাড়া ভাত খায় না। মোবাইল চালু করে দিলে ভাত খায়। একদিন খাবে না, খিলাবেন না, খিলাবেন না। এই মোবাইল দেখতে দেখতে আপনার ছোট বাচ্চা কি হবে আপনি জানেন? কি মন খারাপ করতেছেন? আপনাদের গ্রামে মনে হয় এটা চালু হয়নি, মোবাইল দা ভাত খেলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই ছোট্ট বাচ্চা 3টা মুখস্থ করে শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দরজায়, হযরত আলীর বাড়ির দরজায় গিয়ে দেখে 2 জন যুবক দাঁড়ায় আছে। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজাত কোনো পুলিশ নাই, কোনো চৌকিদার নাই, 2 জন যুবক দাঁড়ায় আছে। 2টা যুবক, একজন হলো হাসান আর একজনের নাম হইল হোসাইন। আপনারা বলেন তো হাসান হোসেন কে? আপনাকে জুম্মার ক্ষতি প্রত্যেক জুম্মাই সানি খুতবাই কিন্তু আপনাকে শুনাই। আপনাকে খেয়াল করে শোনেন কি কয়? সাইদুস শাবাবে, দেখেন কথাটা খেয়াল করেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। শিক্ষামন্ত্রীর দরজায় 2 জন যুবক দাঁড়িয়ে আছে। এমন সময় ছোট বাচ্চা হাসান হোসেনের সালাম দিয়ে বলতেছে, এইটা কি শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি নাকি? এটা কি শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি? হাসান হোসেন কয়, কে রে ফুসকে, তুই আমার বাপের নাম ধরিস? কিন্তু বলার কিছু নাই, মনে মনে। এমন সময় হযরত আলী দরজা খুলে বের হয়ে বলতেছে, বাবা তুমি একটা ছোট মানুষ, তুমি শিক্ষামন্ত্রীর খোঁজ করো কেন? বলে, ইন্নী উহিব্বুল ফিতনা একরাহুল হক ওয়াশহাদু মা লাম আরা। হযরত আলী ছোট বাচ্চাকে কোলে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, বাজান এত দামি ওয়াজ তুমি কোথায় পেলে? সোনার লক্ষণ না খান, এত দামি ওয়াজ তুমি কোথায় পেলে? তোমার মতন ছোট মানুষ এত দামি কথা কোথায় পাইলে? ছোট বাচ্চা কান্দার বলে, আপনি বলতেছেন দামি, কিন্তু এই 3টা কথা বলার অপরাধে হযরত ওমর আমার বাবাকে কারাগারে বন্দি করেছে। আলী বলতেছেন, তোমার কোনো টেনশন নাই, আমি তোমার বাবার উকিল হব, আমি তোমার বাবার উকিল হব। যেভাবেই হোক তোমার বাবাকে কারাগার থেকে বের করে তোমার হাতে সুপর্দ করে দিব। জোরে করে সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কয়, আল্লাহ রে, আলী যদি আমার বাবার পক্ষে থাকে, দুনিয়ার কোনো ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে? কারণ আলী কয় দিক দেয়? আলীকে খালি এলেমের দিক দেয় না শক্তির দিক দেও? আপনারা বলেন তো, আলীর চাইতে শক্তিশালী পৃথিবীতে কে আছে? আলীর চাইতে জ্ঞানী পৃথিবীতে কে আছে? আলীর চাইতে সৌভাগ্যবান পৃথিবীতে কে আছে? কেউ নেই। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কাছে কেমনে বলি, তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যে আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে ভাগ্যবান। কয় দিক দিয়ে? সাহাবীরা বলে, হুজুর আপনি নবীর চাইতে ভাগ্যবান, পৃথিবীতে এমন কেউ নাই। রাসূল কয়, তোরা না মানলে কি হবে রে, আমি মানি। সাহাবীরা বললেন, হুজুর কেমনে একটু শোনায় দেন। আল্লাহ নবী বলেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর বিবি জান্নাতে হতে পারে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী
কোন নবীর বিবি হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর সন্তানের নবী হবার পারবে, জান্নাতি হবে। কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ধরে কন্যা সুবহানাল্লাহ। শক্তির দিক দিয়ে কেমনে বুঝলেন? কামুজ দুর্গের দরজা খালি হ্যাঁচকা টান মারছে। আপনি জানেন যে দরজা খুলতেও 70 জন লাগে, লাগাতেও 70 জন লাগে। এখনো মক্কার মিউজিয়ামে ওই দরজাটা যত্ন করে রাইখা দিছে। সুবহানাল্লাহ খান। সবাই যায় দেখে, আয় হায় হায় হায়, এই পাহাড় কিভাবে পাহাড়ের মতন। হ্যাঁ না, খয়বরের যুদ্ধে, কিন্তু দুর্গ হচ্ছে কামুজ দুর্গের। হ্যাঁ, কামুজ দুর্গের দরজা খয়বরের যুদ্ধে, ঠিকই আছে। খালি এরকম হাত দেয়, ঢাল। কাফেরা সব মারছে দৌড়। কে রে, ই মানুষ নাকি রে? সবাই তখন দৌড় মারছে, বিনা যুদ্ধে বিজয়। কি করবে, ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ খান। খয়বরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি হলো আলী। শুধু আলী না, আলী হলো আসাদুল্লাহিল গালিব। জ্ঞানী শক্তিশালী যদি আমার বাপের পক্ষে হয়, ওমরের মতন মানুষ কোনোদিন কারাগারে বন্দি রাখবার পারবে? হযরত আলী ছোট বাচ্চাকে নিয়ে ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক ছোট বাচ্চাকে চিনবার পারছে। গভীর রাত্রে তাকে কান্দে করে বাবার দরজায়। জোরে করে সুবহানাল্লাহ। ই তো কান্দ রে, এই কি তুমি কান্দত করে দরজা থিয়ানো আর বাপের দরজাতে? এই শিক্ষামন্ত্রীর কাছে মানে সুবহানাল্লাহ কন্যা গের। আর শিক্ষামন্ত্রী এরই সাথে আসতেছে। ওমর ফারুক তখন মেম্বরে বসে আসলো। আমার কথা দিয়ে খেয়াল করেন, দাঁড়ায় সালাম দিয়ে বলতেছে, আলী ভাই আপনি কষ্ট করে কেন আসলেন? আমাকে ডাকলেই তো আমি যাইতাম। কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করত। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে, বাধ্য হয়ে আইছি। এর বাপকে নাকি আপনি কারাগারে বন্দি করছেন। ছোট্ট ছেলে দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমা খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কয়, কে রে, তোর বাপক থোজে বন্ধ করে তুই কপালের চুমা খেলি? তার মানে হচ্ছে, হুজুর আপনি জানেন না, এই মানুষ আমাকে গভীর রাত্রে কান্দত করলি। আচ্ছা, এই মানুষের কান্দত আমি সরছি। আলী জিবাত কামড় দেখে, আল্লাহ রে, তুই জানিস এই মালটাকে? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, আলী ভাই 3টা খারাপ কাজ করেছে। সমস্ত সাহাবীরা যখন রাগ করেছে, আমি তাকে হেফাজতের জন্য জেলখানায় বন্দি করেছি। আলী বলতেছে, 3টা ভালো কাজ করেছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। ওমর ফারুক বলে, আলী তুমি কি আমাকে কি বুঝাবার চাও? কি বুঝাবার চাও? 3টা খারাপ কাজ করেছে, আমরা সমস্ত সাহাবী একমত। আলী বলতেছে, আমি দ্বিমত। ওমর ফারুক চিন্তায় পড়ে গেছে, আলী কি ঘুষ খাচ্ছে নাকি? এখন সমস্ত সাহাবীরা একমত, হযরত আলী হলেন দ্বিমত। এখন এই 3টা ওয়াজের কি রেজাল্ট হবে আল্লাহর কোরআন থেকে আমরা একটু শুনবার চাই। শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। ভাইজান, আমার মন কিন্তু আজকে খারাপ হয়েছিল, যার কারণে আমি একটা দৃষ্টান্ত দিছি যে সন্ধ্যার মাহফিলে এত মানুষ আর রাতের মাহফিলে নাই। যাই হোক, আমি যে কয়টা কথা বলছি কিছু এগুলো আমার অন্তর থেকে কইনি। কারণ গোটা বাংলাদেশ আপনাকে দোয়া আমি ওয়াজ করি, সব জায়গায় হাজার হাজার মানুষ হয়, কিন্তু নিজের এলাকার লোক কম হলে আমার কলজাতে আগুন ধরে যায়, বুঝলেন? এই জন্যে এই ছোটো ছোটো বাচ্চারা যারা চিল্লাচিল্লি করতেছিল ওরকম আমি কিন্তু গাল মানে দোয়া করছি।
ওই গাল দেওয়া মানে কি, আমার মায়ের কথা আমি সবসময় কাঁদতে আবার বলতাম, মা আমাকে ভাগ্য এত খারাপ মা। তো মা কয় কী ভাগ্য খারাপ? কই দেখি, আমি দেখলাম আমার এক চাওয়াতো ভাই ওর দুলা ভাইয়ের থেকে 500 টাকা নিল। ওর দুলা ভাই বলছে ধর শালা, ধর 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 শালা, 500 টাকা লে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ মা, আমরা কারো শালা হবার পারলাম না। তখন থেকে আমি বুঝেছি শালা গাল কিন্তু খারাপ না। ধরে কেন ঠিক কিনা? শালা হলে মজা আছে। আমাদের মধ্যে একটু শালা কইছি তো কি হয়েছে? এখন আমার কলজা ভরে গেছে যে মাহফিল পরিপূর্ণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজান, একেবারে কোরআন থেকে এই 3টার উত্তর দেওয়া হবে। কে জিতে? আলী জিতে না উমর সহ সব সাহাবী জিতে? আমরা একটু নিজের চোখে দেখবার চাই। কারা কারা দেখবেন? আর একবার আল্লাহর হাত দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। আসাদ্দু মিনাল কতল আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা। ফিতনার চাইতে মারাত্মক গুনাহ আর কিছু নাই। আর সেই ফিতনাকে মহব্বত করে, এইটা কি কোনো দিন মানা যায়? আলী বলতেছেন আমিরুল মুমিনিন, লোকটা যা বলেছে নিজের কথা বলে নাই, আল্লাহর কোরআনের কথা বলেছে। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। আপনারা বলেন তো, সম্পদ আর সন্তানকে ভালোবাসে না এমন কোনো মানুষ দুনিয়াতে আছে? এক পাগল ছাড়া সবাই সম্পদ আর সন্তানকে ভালোবাসে। লোকটা এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, কারণ লোকটার সন্তানকে সে বড় মহব্বত করে। আর সন্তান একটা বিপদ, সন্তান একটা জান্নাত, আবার সন্তান হলো জাহান্নাম। আপনি যদি সন্তানকে ভালো করে গড়ান, আপনি মরে যাওয়ার পরে ওয়ালাদুন সালেহন, সে নেককার সন্তান হবে, আপনার কবরকে সালাম দেবে। প্রতিদিন যদি না পারে, অন্তত জুমার দিন ফজরের নামাজের পরে আপনার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি যখন বের করে দেয়, ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দা গোরস্থানে কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতারা রে, তোদেরও তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? ওর বাপ মা আছে কবরে, বাপ মার জন্য কাঁদতেছে। ওর চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আমি আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায়া দিলাম। আবার কতগুলো সন্তান আছে নামাজই পড়ে না। কি পড়ে না? বাবা রুহু খালি কান্দে আর ঘরে, জানলাতে এসে ঘরে, দরজা এসে ঘরে এসে দেখে ঘুম পাড়তেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ কয় কি পাটা থইয়ালু দুনিয়াতে রে। রাসূল বলেছেন আমি লাইলাতুল মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে দেখলাম কতকগুলো বাপ হাউমাউ করে কাঁদতেছে জান্নাতে। আমি জাহান্নামে গিয়ে দেখি কতকগুলো বাবা খিলখিল করে হাসতেছে। আমি বললাম ভাই জিব্রাইল, জান্নাতের মধ্যে এই বাবাগুলা কান্দে আর জাহান্নামের মধ্যে এই বাবাগুলা হাসে, কারণ কি? বলে হুজুর এরা নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু এরকে বেটা এতই খারাপ, এরা খালি সিনেমা দেখতে, জুয়া খেলতেছে, মদ পান করতেছে, নামাজ টামাজ কিছুই পড়ে না। এই জন্য আল্লাহ বলতেছে কে রে, বেটা থুয়াচ্ছ না পাটা থুয়াচ্ছ? তোর পাটা যে অকাম বদকাম করতেছে, তার পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে। কো আনফুসা কো আহালিকুম নারা, এ আয়াতকে আমল না করার কারণে আল্লাহ বলতেছে তুই নেক কার হয়ে কি করবি? তোর বেটার খারাপের কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেব। এই জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতেছে। হুজুর যাদেরকে জান্নাত জাহান্নামের মধ্যে হাসতে দেখলেন, ওরা পাপ করার কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তানেরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে পাপী হয়ে জাহান্নামে গেছে, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দাও। বাবার জন্য 1000 টাকা দিলাম, বাবার জন্য 10 টাকার নামাজ পড়লাম। এইভাবে যারা কান্দে আল্লাহ ডাক দে বলে বান্দারে তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর সন্তানের কারণে আমি আল্লাহ অসিরি তোকে জান্নাত দিয়া দিব। কি বুঝতেছেন? আলী বলতেছেন ভাইজান এই লোকটা তো নিজের কথা বলে নাই, এই লোকটা কোরআনের কথাই বলেছে। আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান বিপদের কারণ জানার পরেও তোমরা সন্তান আর সম্পদকে মহব্বত করবে। এই কারণেই লোকটা বলেছে। ওমর ফারুক বলে আলী ভাই আমি খালি শাব্দিক অর্থ বুঝেছি, আমি তো ভিতরে ঢুকে দেখি নাই। কিন্তু লোকটা যে বলল একরাহুল হক,
আমি হককে পছন্দ করি না। যা সাকারাতুল মাউত হাক্কুন, জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন বলতেছে, লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না, আলী বলতেছেন লোকটা ঠিকই বলেছে। লোকটা বুঝাবার চাইছে যা সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা জীবনের জন্য মানুষের মৃত্যু হক, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু কি হক। আপনারা বলেন তো মৃত্যুর চাইতে সত্য কিছু আছে? জন্ম, মৃত্যু আর বিয়া, এই তিনটা সত্য দিয়া। তাহলে আপনারা বলেন তো এই যে মৃত্যু এটা হক, একরাহুল হক, লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না, মানে লোকটা আসলে মৃত্যুকে পছন্দ করে না। এমন কোনো ব্যক্তি দুনিয়াতে আছে, সে যত বড়ই বুড়া হোক তারপরে মৃত্যু পছন্দ করে, এরকম কোনো লোক আছে? করে না। এখন স্বামীর ক্যান্সার রোগ আছে, 1 মাস পরে স্বামী মরবি, বউ বলতেছে স্বামী গো আল্লাহ তোমার মৃত্যু আমাকে দেখ আর আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ। তুমি মরে গেলে হ্যাঁ দিত মাহমো বেঁচে থাকে কী হবে, আল্লাহ আমার হায়াত তোমাকে দেখ, তোমার মৃত্যু আমাকে দেখ। স্বামী খালি বলে আরে মরে যাচ্ছি রে, তোর মতন একটা ভালো বউ থুয়ে রে। স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে, ওই বাড়িতে একটা আয়রা গরু আছে, জোরে কান কি গরু? রাত্রে দরজা বন্ধ, দড়ি ছেঁড়া হচ্ছে, আয়রা খাওয়ার জন্য ঘুরতেছি, খাবার কিন্তু পায় না। বারান্দার দেখে সিলভারের পাতিল, আয়রা আসা থেকে সিলভারের পাতিলের তলে সিটে লালি। এখন সিটে লালি মুখ দিয়ে খাবার চায় কিন্তু নাগাল পায় না, মানে অনেক নিচে। তো আইডিয়া জোর করে খাবার গেছে, এই ছোট্ট না শিং এটা পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। লালি খাওয়া হচ্ছে কিন্তু পাল্লা মুখ ছাড়ে না। আইডিয়া আর কিছুই দেখবার পায় না, কেন করতে করতে ওই স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লে বলতেছে বাবা আজরাইল, ওই যে ক্যান্সার রোগী বাবা, খবরদার আমার দিকে আসিস না রে, ওই দিকে যা। স্বামী চিল্লায় কয় বিবি কি হয়েছে? বলে আজরাইল ঢুকলো, আমি তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত তোমাকে দেখ। বউ কয় মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর দিয়া কেউ মৃত্যু চায়। এই কারণে লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে, আমরা শুধু শাব্দিকত্ব বিচার করেছি কিন্তু ভিতরের খবর তো জানি না। লোকটা বলেছে অসাধু মালাম আর, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কি কোনো জিনিস সাক্ষী দেওয়া যায়? আলী কান্দের বলে ওমর, এটা শুধু বেদুইন সাহাবী না, যারা মুসলমান তারা সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা, কোনোদিন আল্লাহকে দেখে নাই তারপরেও আল্লাহর সাক্ষী দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে কারাগারের দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ভাই আলী যদি না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকে এই ওয়াজের মধ্য দিয়ে আমি 3টা জিনিস আপনাদের বুঝালাম। 1 নম্বর হলো যতই সম্পদ করেন, সন্তান সন্ততি করেন, এগুলা কিন্তু আপনার পক্ষে থাকবে না। থাকবে? এই যে একটা গান কইছে এন্ডু কিশোর, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি আপনাদের বলবো, শীতলা লোকজনকে বলবো যে আপনারা প্রতি বছর একটা করে মাহফিল করবেন, সেই মাহফিলে জনগণকে আপনারা কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত দেবেন। এই যে খামাখা আদায়, এখন এই যে গামছা নিয়ে ব্যাগলে নামো, তো তোমরা ভিতরে নামো বাবা, যে কয়েকজন ব্যাগলে আছে ভিতরে নামো, বলা মাত্রই নামা লাগবে। ব্যাগলারা কুটি গেছে, হ্যাঁ নামো বাবা, ভিতরে নামো। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারেন এই কোরআনকে মহব্বত করে আপনারা দান করবেন। রাজি আছেন? পকেটে টাকা আছে, দিয়ে দেন। আপনার জীবনের শেষ দান হতে পারে, মনে করতে পারেন আজকে আমার জীবনের শেষ দান, আল্লাহ হয়তো আর আমাকে দান করার সুযোগ দিবে না, কারণ কখনকার মৃত্যু হবে আমরা কেউ জানি না। জোরে কোন ঠিক কেনা? কি দিল মাশাআল্লাহ, তো 500 টাকা তুমি হাতে হক দিবে না, দোয়া করা লাগবে না? ব্যাগের মধ্যে না দিয়া এরকম 500 টাকা 1000 টাকা কেউ যদি নগদে দিবার চান তাহলে টেজত দিবেন, কারণ ব্যাগের মধ্যে 500 টাকা দিবার গেলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোকা দিবি। কে ব্যাগতকে 500 টাকা রে, ব্যাগের মধ্যে সেনা ছুটা পানালা লেয় না, চালা ধরে না, হোটা মেরা দে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো মসজিদের কৌটা খুললে চকচকা টাকা পাওয়া যায় না সেনা টাকা?
আল্লাহর একজন পাগল চকচকে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ফাতেমা অসুস্থ, তার সুস্থতার জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কান আমিন। এবার ব্যাগলা ঘরে ঘেরে সবাই পকেটে হাত দেন না কেন? কি হলো? 10 টাকা 20 টাকা 50 জিনিস যা পারেন। হ্যাঁ, ব্যাগ নাই, এ টাকা নিয়ে রেডি, ব্যাগগুলার আসে না কেন? হ্যাঁ বাবা, সবাই বার কর। মাশাল্লাহ মাশাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আলহামদুলিল্লাহ। আরে আমি চিনি না, মুসলিম ভাই চিনে না কে রে ভাই? এখানে কি করে চাচ্ছে রে? মাশাআল্লাহ। মায়ের জন্য দোয়া চাইয়ে আমার আলহাজ মুসলিম উদ্দিন, আমার কলিজার টুকরা ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ তার মায়ের কবরকে জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। বাড়ি 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 কোথায়? মাথা খেলে বগুড়া কালীবালা থেকে আসা। বাকি টাকি না, গরু কেনার জন্য নগদে 2000 টাকা দান করেছে। আল্লাহ এই দানবীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সবাই বলে আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তবে মনে কষ্ট থাকলো, মাহফিলের সভাপতি সাহেব আসলো না, মাহফিলের না, এই মাজার কমিটি, মসজিদ কমিটি, মক্তব কমিটি, মক্তব আর মাজারের কমিটির সভাপতি সাহেব আসলো না। বাবার জন্য দোয়া চাইয়া দান করেছে, আল্লাহ মারা গেছে বাবা। আরে বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে কোন আমিন। কবুল করো মোদের কামনা। বাপ মা যাদের মারা গেছে জান্নাত না দিয়ে আল্লাহ তুমি নিরাশ কইরো না। সবাই ইস্তেগফার পড়ে না, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগগুলো খুঁটি যাবে, সব ট্রেজাতে আসবি তো। এই ব্যাগগুলো খুঁটি যাবে, লোক আছে সব বিষয়ের জন্য আলাদা আলাদা লোক আছে, অসুবিধা নাই। সভাপতি সেক্রেটারি সাহেব আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আগামী বছর হিসাবে সবের জন্য যত টাকা লাগবে বাদ বাকি টাকা আপনারাই দিবেন। কি কোন দিবার পারবে না? না দিবার পারলে এত বড় দায়িত্ব আল্লাহ তাদের কেন দিল? অবশ্যই দিবে। আপনারা একটু লাইন হয়ে বসেন, তাবারক দিতে যেন কোনো জ্ঞানজাম তৈরি না হয়। আমি একসময় বলছিলাম যে চুপ করে দেওয়া হবে না, চুপ করে হবে না, সবাই একটু লাইন হয়ে বসেন, ভিতর দিয়ে যেন তাবারক দিতে পারে। তাবারক যারা দিবেন তারা নিয়ে চলে আসেন। এই বাবারা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলে কেন? সোনার সানেরা বসো, সবাই বসেন, সবাই বসেন। কিসের কয় টাকা উঠছে? কি ঘোষণা দিবি? হ্যাঁ, এলা ব্যাগের মধ্যে উঠছিল, গুণিত দেয়, ওদের কখন ঘোষণা দিবি? যে ভিড় হয়ে বসে আছে লোক, আবার দরজার যতগুলো দাঁড়িয়ে আছে, বসাই তো কঠিন রে বা। হ্যাঁ, একটু তারপরেও মাঝ মধ্যে ফাঁক ফুক করেন, বোঝেন না যে তাবারক দিতে যেন সমস্যা না হয়। সবাই মোনাজাতের জন্য আল্লাহর দিকে মোতাবাজ্জা হন। আমি তবারক ওয়ালাদের বলবো, মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে আপনারা তাবারক দেওয়া শুরু করবেন। মোনাজাতের মধ্যে তাবারক দিলে মানুষের মন যদি হঠাৎ তাবারকের দিকে যায়, তখন সেরেক হওয়ার সম্ভাবনা থাকে। আমরা হাত তুলছি কার কাছে? কিন্তু হঠাৎ শয়তান মন ঘুরে দিল তবারকের দিকে,
তখন আবার এটা সেরে খাওয়ার সমস্যা। আমরা আল্লাহর কাছে অন্য কাউকে আর বাধা দিব না। জোরে ঠিক করে বলেন, আল্লাহর কাছে অন্য কাউরে বাধা সৃষ্টি করব? তাবারক নাও পেলে সমস্যা নেই, কিন্তু আল্লাহ আমাকে পাওয়া লাগবে। আল্লাহ আমাকে দরকার আছে না নাই? এই যে দুই হাত তুলবো কার কাছে? সবাই হাত তুল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আখিরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে, সন্তান বাপ মারে বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায়, তখন বুঝতে পারে বাপ মার মতন আপনার কেউ নাই। এই বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে তোমার শীতলায়ের বান্দা বান্দিরা এই জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করো আল্লাহ। আজকের এই মাজার মক্তবের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব, আল্লাহ তাআলা সকলকেই তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ, এই শীতলাই গ্রামের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যেন তারা করতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও। আজকে যত কিঞ্চিত যে আদায় হলো আল্লাহ, এর মধ্যে গরু কেনার জন্য যারা দিল আল্লাহ, হলুদ দিল, মরিচ দিল আল্লাহ, আদা দিয়েছে, রসুন দিয়েছে আল্লাহ তাআলা, আল্লাহ ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 টাকা যারাই দান করেছে আল্লাহ, সকলের দান কেবল মাত্র জান্নাতের জন্য কবুল করে না আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ, খাস করে ফিলিস্তিনি মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ইসরায়েল ইহুদিকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া মুসলমানের কেউ নাই আল্লাহ। আল্লাহ, বগুড়া জেলার ভিতরে আমার কাহাল উপজেলার উপর রহমত করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাগিনাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান আমার সুরুজ বাবাজিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথি সহ যারাই সুদীজন আমার সামনে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ। হাদিস সাহেব আছে, মুরব্বী আছে,
যুবক আছে, কচি কাছে আছে। আল্লাহ, যার দুই কানাত পছন্দ করো সে দুই হাতের উসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত ছেলেদেরকে তুমি ভদ্র হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।